দীর্ঘ ৩৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। গতকাল কিন্তু এখানের যে প্রচারণা সেই প্রচারণা শেষ হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট থেকে শুরু করে এগুলো পাঠানো হয়েছে এবং আজকে থেকে সকাল থেকে এখন পর্যন্ত কি হয়েছে সে দিয়ে আমরা আমাদের কথা বলবো চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার রিয়াজ ইসলামের সাথে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রিয়াজ ইসলাম। আপনি তো সকালবেলা এসেছেন ঢাকা থেকে, এসে কি দেখলেন, কি হয়েছে এখন পর্যন্ত? আপনি জানেন যে প্রায় ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে এবং নির্বাচন ঘিরে কিন্তু শিক্ষার্থীদের বাড়তি উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা এই নির্বাচন ঘিরে নানা আনন্দ করছেন। তো সকাল থেকে আমরা আসলে যে জিনিসটা দেখছি যে ব্যালট বাক্সগুলো বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। আপনি জানেন যে ৭০০টি বুথ রয়েছে ৫টি কেন্দ্রে, সেইখানে খালি বাক্স যাচ্ছে। আগামীকাল সকালে আবার যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো যাবে। এর সাথে আমরা কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনের সাথে, তিনি আসলে নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে কথা বলেছিলেন। আর এছাড়া র্যাব ৭-এর যে সিও নিয়ে এসেছিলেন তিনি আমাদের নিরাপত্তার বিষয়ে কথা বলেন এবং ৪ স্তরের নিরাপত্তা থাকবে। এবং আপনি জানেন যে আজকে থেকে এবং আগামী 3 দিন, সেই 3 দিন কিন্তু আপনার এই বহিরাগত কিন্তু প্রবেশ নিষেধ। যারা থাকবে স্টুডেন্ট তাদের আইডি কার্ড দেখিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চলাচল করতে হবে এবং ভোট কেন্দ্রে আসতে হবে বলে আমাদের জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এবার কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ভোট হচ্ছে এবং সেটি ওএমআর এর মাধ্যমে। তবে যেই প্রার্থী আপনার অভিযোগ জানাবেন এই বিষয়ে তার ভোট কিন্তু আবার ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু আসলে কাউন্ট করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আগামীকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপরে কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর কিন্তু ভোট গ্রহণ হবে এবং ফলাফল প্রকাশ করবে দ্রুত সময়ের মধ্যে, এমনটি আমাদের জানিয়েছে। এবং আমরা যতটুকু আপনি যেটি জানিয়েছেন, তাছাড়াও যারা অন্ধ আছে, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য ভোটের একটি ব্যবস্থা করা হয়েছে, সে সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, চাকসুর যে ভবনটি রয়েছে সেটি দোতলায় কিন্তু এই যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থায় ভোট গ্রহণ নেওয়া হবে। এবং সে বিষয়টি আসলে বাংলাদেশে কিন্তু প্রথম, এর আগে এরকম ছিল না আলাদা একটি ভবনে এবং একটি বুথ স্থাপন করা, সেটা কিন্তু ছিল না। এবার কিন্তু এটি প্রথম এবং দৃষ্টান্ত স্থাপন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া এখানে আসার পর থেকে যারা বিভিন্ন প্যানেলের ভিপি জিএস এদের সাথে কথা হয়েছে কিনা, তাদের কাছ থেকে আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, আমার কয়েকজনের সাথে কথা হয়েছে এবং তারা আসলে বিভিন্ন প্যানেলের রয়েছে, বিভিন্ন দলের সমর্থিত প্যানেলের ছিলেন এবং তারা যেটি বলছেন যে যাদের যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহার তারা আসলে পূরণ করবে এবং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেগুলো আসলে পূরণ করার চেষ্টা করবে এবং তাদের যদি তারা যে বিজয়ী হয়। সেক্ষেত্রে এবারের যে চাকসু নির্বাচনে আমরা দেখেছি বেশ কিছু ইস্তেহার এবং শিক্ষার্থীরাও কিন্তু বলেছেন যে এইসব ইস্তেহার অনেকগুলো অবাস্তব ইস্তেহারও এখানে উঠে এসেছে। সেই সম্পর্কে কথা হয়েছে কিনা বা তারা কিছু বলেছে কিনা? আচ্ছা, সব কিছু আসলে পূরণ করা সম্ভব নয়, তবে ইস্তেহার সবসময় দেওয়া হয় আশা দেখানোর জন্য। সেই আশাটা আসলে পূরণ করার চেষ্টা করবে, কিন্তু কতটুকু পূরণ হবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। সেটা আসলে তারাই বলতে পারবে যারা বিজয়ী হবে। ধন্যবাদ রিয়াজ ইসলাম আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, গতকাল কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি শেষ হয়েছে এবং আমরা দেখছি উৎসব মুখর পরিবেশেই কিন্তু এখানে যে নির্বাচন প্রচারণা সেটি শেষ হয়েছে এবং আগামীকাল 15ই অক্টোবর এখানে চাকসু নির্বাচন এবং দীর্ঘ ৩৫ বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই নির্বাচনকে ঘিরে যে উন্মাদনা এবং ৩৫ বছর পরের যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু আলাদাই একটি উন্মাদনা রয়েছে। এবং আমাদের আশেপাশে আমরা যদি দেখতে চাই, এখানে বেশিরভাগ কেন্দ্রেই যেসব কেন্দ্রগুলো আছে এবং হলগুলো আছে সেখানে কিন্তু এখনও উৎসব মুখরতা চলছে, মুখে মুখে ভোট এবং স্লোগান চলছে। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ এই পর্যন্তই এবং বিভিন্ন পরবর্তী যে চাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন কন্টেন্ট বা খবরাখবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।